এই মেয়েরা সরান, ও তো ধ্যানে ব্যাঘাত ঘটাতেছে। এই মাইয়া, তুমি এখানে কি করো? যাও। আপনারা এখানে কি করতেছেন? আরে বুঝতেছো না কেন? এই মাটির নিচে সোনা আছে, বাবা মন্ত্র পইরা সেই সোনা উঠাইবো। তুমি তো চুপ থাকো তো। তাই নাকি? খুবই ইন্টারেস্টিং তো। এই মেয়ে থাকলে তো শোনা উঠবো না, কারণ এই মেয়ে তো এবারের না। চুপ কর ভন্ড ফকির। আন্টি আপনি বুঝবেন না, এই লোক এক নাম্বার ভন্ড। এ আইছে আপনার ফাঁদে পালা আপনি সোনা গয়না চুরি করে নিয়ে যাইতে। এই তুই কি যাবি? আমার নাম সীমা, অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। 2 গ্রাম পরে আমার বাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো কত উচ্চ শিক্ষিত। এরকম শিক্ষিত না হইলে এরকম সচেতনতা কি আসে? মাগো, তুমি কম কইরা হইলেও আমাকে 3 লাখ টাকার ক্ষতি থেকে বাঁচাইছো। কও তুমি আমার কাছে কি চাও? আব্বা এক কাম করেন, আমার যে স্বর্ণ গয়না বাঁচায় দিছে হেন থেকে অর্ধেক করে দিয়ে দেন। না না, আমার কিছুই লাগবো না। মানুষের উপকার করা যে কত আনন্দের, এটা আপনাকে বইলা বোঝানো যাইব না। আঙ্কেল, আমার আব্বা আম্মা কেউ নাই, আমি এতিম। টিউশনি করে নিজের খরচ নিজেই চালাই। মাগো, এখন থেকে আর নিজের এতি মনে করবা না। আচ্ছা, আমাগো রিপার তো একটা মাস্টার দরকার। এক কাম করলে কেমন হয়? সীমা আমাগো রিপারে পড়াইলো, এই বাড়িতে থাকলো, ওই বাড়িতেই খাইলো, রিপার লগে ঘুমাইলো। মহিলা জায়গির আর কি। কথাটা কিন্তু রাকিব খারাপ কয় নাই। কইছে সীমা, তোমার কি মতামত? আমার লেগে তো খুবই ভালো হয়। তাইলে তো হয়ে গেল, কথা ফাইনাল। না, খালি পড়া পড়া আমার আর ভাল লাগে না। পড়বি না কেন? তোর না মাস্টার রাখছি বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনার বাড়িতে নাকি একটা মাইয়া আইছে, বেড়াইতে এসে নাকি? ডাক দেন, সিন পরিচিত হই। আরে এই মাইয়া তো সেই মাইয়া, আমাকে রিপারে পড়াইবো আর এই বাড়িতে থাকবো। তুমি কি আমার মাইয়া চুমকিরে পড়াইতে পারবা? আন্টি যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই পড়াইতে পারবেন। অনুমতির কি আছে, পড়াইবো। ওই কি কালকে থেকে বইপত্র নিয়া তুই এ বাড়িতে চলে যাবি। এইটা আমার মাইয়া চুমকি, এই বাড়ির পোলা। রাকিবের লগে ওর বিয়ে ঠিকঠাক। আল্লাহ পাক চাইলে অবশ্যই হইব। চুমকি, কালকা থেকে তুমি পড়তে আয় পড়ো। তোর এই বাড়িতে যাওয়া আসার একটা ব্যবস্থা করে দিলাম, বাকিটা তুই নিজে করবি। আন্টি আপনার একটা কথা কইতাম, যদি কিছু মনে না করেন। ও মনে করার কি আছে? জোহরের সময় হয়ে গেছে, আপনি কি নামাজ পড়বেন? নামাজ তো পড়তেই চাই, কিন্তু এই কাজ কাম করতে করতে কোথায় দিয়ে যে বেলা চলে যায় কিছুই টের পাই না। আপনি যান নামাজ পড়েন, আমি এদিকটা দেখতেছি। আপনি একবার পড়া শুরু করেন, তারপর দেখবেন অভ্যাস হয়ে গেছে, তখন এই কাজ কামলে আর সমস্যা হইব না। আমার রাকিবের জন্য এরকম সংসারে নামাজে একটা মেয়ে পাইতাম কত ভালো হতো। আর সংসারে একজন নামাজি মানুষ থাকলে পরে অনেক বরকত দেয়। আপনি দেখবেন আমি আস্তে আস্তে সবাইরে দাওয়াত দিয়া নামাজের পথে নিয়ে আসবো। আপনি যান, এখন নামাজ পড়ে আসেন। আচ্ছা তাহলে তুমি এই দিকটা একটু দেখো, আমি নামাজটা পড়ে আসি। আঙ্কেল, আপনি কি নামাজ পড়েন? না মানে পড়ি। আপনি নামাজ পড়েন, দেখবেন সব মুশকিল আহসান হয়ে গেছে। আর আপনার ছেলেরও নামাজে লেগে তাগিদ দিয়েন, দেখবেন খারাপ কাজ আর খারাপ আড্ডা থেকে দূরে থাকবো। নামাজ আল্লাহ আর পরকালে শাস্তির ভয় আনে, আর শাস্তির ভয় থাকলে মানুষ কুপথে যাইতে পারে না। এরই নামাজের শিক্ষা। জান আঙ্কেল, নামাজ পড়ে রাখেন। আপনি নামাজ পড়লে আপনারা দেখে আপনার ছেলেও নামাজ পড়বো। এটা ভালো কথা কইছো। যাই অজু কইরা নামাজ পড়াই। জান।